যে সামান্য মানুষ। হ্যাঁ হ্যাঁ, তুমি তো সেই মানুষ সাধক, যে মানুষ কাছে এলে নিজের অজ্ঞাতে সবকিছু তার হয়ে যায়। তুমি তো সেই মানুষ, যে মানুষ কাছে এলে জীবনে নেমে আসে পরম আনন্দ। তুমি তো সেই মানুষ সাধক। তুমি আমায় ক্ষমা করো সাধক, তুমি আমায় ক্ষমা করো। পরে পরে না না এমনি একটা মানুষ এটা ক্লিক করবে না, অ্যাপে চলে যাবে। তুমি প্রভু পাপানা, নিখিলারি দয়া, নিখিলারি দয়া, ক্ষমা করো সাধক, তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা? কিসের ক্ষমা হীরা, কিসের ক্ষমা? তুমি তো কোনো অপরাধ করনি। তুমি কি বলছো সাধক, তুমি কি বলছো? যে কদর্য কথা আমি তোমায় বলেছি সেটা আমার অপরাধ নয় সাধক। না হীরা না, সেটা তোমার অপরাধ নয়। কারণ কারণ তুমি তোমার মনের কথাগুলি আমার কাছে এসে ব্যক্ত করেছো, আর আমি তোমার হয়ে তোমার সেই কথাগুলি পরম কৃষ্ণের চরণে নিবেদন করেছি। তাই তো আজ কৃষ্ণ তোমার মধ্যে সাড়া দিয়েছে, কৃষ্ণের অসীম কৃপার পাত্রী হয়েছে তুমি। কৃষ্ণ নামে তোমার চোখে আজ বয়ে চলেছে বিপুল জলধারা। হীরা, আজ আমি বিধরাত অপেক্ষা করে আছি, কেন জানো হীরা? কখন সেই শুভ মুহূর্ত আসবে, আর আমি কখন তোমার বড় বাসনা পূর্ণ করতে পারবো। এই তো সেই সুবর্ণ সুযোগ এসেছে। যে দেখো, যে আছে দেখো, সমস্ত মন ধীরে ধীরে আলোকময় হয়ে উঠছে। খুশির বন্যায় দুটি সমস্ত এবার এবার আমার সাথে প্রাণ খুলে একবার বলো না, আমার সাথে প্রাণ খুলে তুমি বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমার চৈতন্য সাধন। হীরা, এই তো তোমার চৈতন্য হয়েছে হীরা, এই তো তোমার চৈতন্য হয়েছে। তুমি যে আজ নকল হীরা থেকে সত্য সত্য আসল হীরা হয়েছ। কৃষ্ণ নামে তোমার চোখে আজ বয়ে চলেছে বিপুল জলধারা।
এসে দাঁড়াও যখন মনের দুয়ারে, জীবন আমার ভোগের প্রেমের জোয়ারে।